যে মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা হয়েছে এই বিমানটি মাইলস্টোন স্কুলে না পড়ে সচিবালয়ের উপরে পড়া উচিত ছিল। প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোনে নয়, সচিবালয়ে আছড়ে পড়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। মঙ্গলবার গাড়ি চালক শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করে উপদেষ্টা বলেন, সচিবালয়ের প্রতি মানুষ এত ক্ষুব্ধ, শুধু সচিবালয় নয়, সরকারি প্রতিটি দপ্তরের উপর ক্ষুব্ধ জনগণ। আমাদের আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো, এরা জনগণের বুকে চেপে বসে আছে, তাদের বিরুদ্ধে কিছুই করা যায় না। এটা জনগণের বুকে বসে আছে, চেপে বসে আছে, কিছুই করা যায় না। তিনি আরও বলেন, কোনো রকম মানবিক দায়িত্ববোধ সচিবদের মধ্যে নেই। সবাই সরকারি অফিসে যান, গাড়িতে চড়েন, কিন্তু জনগণের দৈনন্দিন সমস্যাগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা চিঠি চালাচালি করেন, সভা করেন, লাঞ্চ করেন, কিন্তু কাজের কাজ কিছুই করেন না। তারপরে কি বলে স্ন্যাক্স হয়, কিন্তু কাজের কাজটা কিছুই হয় না। যত কিছুই করার চেষ্টা করেছে সবকিছুই আটকে আছে। আমলাতন্ত্রকে দেশের অগ্রগতির বড় বাধা হিসেবে চিহ্নিত করে ফাউজুল কবির বলেন, আমি যত কিছুই করার চেষ্টা করেছি সবকিছুই সামনে আসছে। এই যে সড়ক সংক্রান্ত নীতিমালাগুলো, এই নীতিমালার জন্য কতদিন ধরে আমি নিজে ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে উপস্থিত সবাইকে বুঝিয়ে বলেছি এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু এখনো হচ্ছে না। কারণ তারা পরিবর্তন চান না, তারা চাই তাদের সুযোগ সুবিধা, পে স্কেল বাড়াতে, দুর্নীতির সুযোগ বাড়াতে, কিন্তু সাধারণ মানুষ মরলেও সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দেশে বর্তমান সামাজিক ও প্রশাসনিক বাস্তবতায় গভীর উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, আমরা উট পাখির মতো বালিতে মাথা গুজে আছি, মনে করছি কিছুই হবে না, কিন্তু অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। কিন্তু জনস্বার্থ তাদের মাথায় নাই, তাদের মাথায় এই জনস্বার্থ শব্দটা পেরেক দিয়ে ঢুকিয়ে দিতে হবে। তিনি আরও বলেন, সুতরাং আমাদের সামনে দুটি পথ, হয় আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে, না হলে প্রলয়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি আশা করি আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্যই কাজ করব। প্রসঙ্গত, গত বছরে 21 জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে 36 জন প্রাণ হারায়, এর 28 জনই শিক্ষার্থী। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও নিহত হন। আহত হন আরও বহু শিক্ষার্থী ও শিক্ষক, যাদের অনেককে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকতে হয়। বিধ্বস্ত বিমানটি বাংলাদেশ এয়ারফোর্সের F-7 BGI মডেলের যুদ্ধবিমান ছিল। চীনে তৈরি F-7 মডেলের বিমানগুলো প্রায় 3 দশক ধরে ব্যবহার করে আসছে বাংলাদেশ বিমান বাহিনী। বিধ্বস্ত বিমানটি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হতো। সবকিছুকে আমি বলে দিচ্ছি এটা করতে হবে, এটা করতে হবে, এখনো হচ্ছে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।